আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ চলে এসেছি ইফতার স্পেশাল একটা রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করব ইফতারের জন্য সাবুদানা আর কিছু ফ্রুটস দিয়ে খুবই মজাদার আর অনেক হেলদি একটা ড্রিঙ্কস বা ডেজার্ট রেসিপি শেয়ার করব, যেটা খেলে সারাদিনের ক্লান্তি এক নিমিষে দূর হয়ে যাবে। চলে যাচ্ছি মূল রেসিপিতে। একটি প্যান বসিয়ে দিয়েছি আর এখানে আমি বেশি করে পানি দিয়েছিলাম আর 1 কাপ পরিমাণে সাবুদানা দিয়েছি। এগুলোকে আমি সেদ্ধ করে নিব। সাবুদানাগুলো সেদ্ধ হয়ে গেছে, এই তো দেখতেই পাচ্ছেন। এখন আমি এগুলোকে নামিয়ে নিব। ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব। এখন আমি সাবুদানাগুলো এক সাইডে রেখে দিব আর দিয়ে দিচ্ছি এখানে 1 লিটার দুধ, লিকুইড দুধ নিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে 1/2 কাপ পরিমাণে গুঁড়া দুধ। দুধটা ঘন করার জন্য গুঁড়ো দুধটা দিয়েছি। এখন অনবরত নেড়ে গুঁড়া দুধগুলোকে মিক্স করে দিব। গুঁড়ো দুধগুলো মিক্স হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি এখানে 1/2 কাপ চিনি। মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। এখন আমি দুধটা জাল করে নিব বেশ কিছুক্ষণ। দুধগুলো জাল করে নিয়েছি। এখন আমি এখানে 1/2 কাপ দুধের মধ্যে 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কাস্টার্ড পাউডার। এখন এগুলোকে একটু মিক্স করে নিচ্ছি। হয়ে গেছে। এখন আমি অল্প অল্প করে দিব আর অনবরত নেড়ে নিব, তা না হলে দলা বেঁধে যাবে। দেখতেই পাচ্ছেন কোনো দানা বাঁধেনি আর ফুটে উঠেছে। আমি 2-3 মিনিট এভাবে জাল করে নিব। এখন আমি নামিয়ে নিব, আর বেশি জাল করার প্রয়োজন নেই। এখন একটি মিক্সিং বোলে আমি ঢেলে নিচ্ছি। এখন এই মিশ্রণটা আমি ঠান্ডা করে নিব। ঠান্ডা করে এখানে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা সাবুদানা। এখন মিক্স করে দিব। মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব এখানে ফ্রুটস। কালো আঙ্গুর দিয়েছি 1 কাপ পরিমাণে। স্ট্রবেরি দিয়েছি এখানে আমি 1 কাপ পরিমাণে। সবুজ আঙ্গুর দিয়েছি 1/2 কাপ পরিমাণে।
খেজুর দিয়েছি 6 থেকে 7টি আমি কেটে দিয়েছি। আর দিয়েছি এখানে আমি আনার হাফ কাপ পরিমাণে। আপেল দিয়ে দিয়েছি এখানে আমি 1 কাপ পরিমাণে। ভিডিওটা স্কিপ হয়ে গেছে। আর দিয়েছি এখানে বাদাম কুচি, কাঠবাদাম, পেস্তা বাদাম কুচি করে দিয়েছি। পাকা কলা দিয়ে দিয়েছি এখানে আমি 2টো। এই তো হয়ে গেছে আমার সাবুদানার শরবত। আমি আমার পছন্দ মতো ফ্রুটস দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতোই দিতে পারেন। এখন উপর দিয়ে কিছু দিয়ে দিচ্ছি যাতে আর একটু সুন্দর দেখা যায়, সেই জন্য। একটি গ্লাসে নিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেছে আমার খুব সহজেই সাবুদানার ডেজার্ট। খাওয়ার আগ পর্যন্ত নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন, খাবার আগে বের করে নিলেই হয়ে যাবে। আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।